চোখের নিমিষেই পরবর্তী দিনগুলো পার হয়ে যায়। আজ মেহেন্দি অনুষ্ঠান করা হবে। ইসরাত ও নাবিলেরও বিয়ে হবে একই দিনে। অতএব 3 জুটির একসাথে বিয়ে হবে। যেহেতু 3 জুটি, তাই বড় একটা রিসোর্ট বুক করা হয়েছে বিয়ের জন্য। নাবিল ও ইসরাতের বিয়ের খরচ সম্পূর্ণ জাবেদ বহন করবে। তবে এতে শুরুতে অমত প্রকাশ করে নাবিল, কিন্তু জাবেদের কথার কাছে হেরে যায়। শোনো নাবিল, তোমাকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখি, তাই তোমার বিয়ের সমস্ত খরচ আমি আমার কাঁধে নিলাম। যদি তিরিং বিরিং করো তাহলে তোমার ভিডিও ভাইরাল করে দেব। জানোই তো আমার সোশ্যাল মিডিয়ায় অহরহ ফ্যান ফলোয়ার আছে। নাবিল হচ্ছে নিরীহ প্রাণী। তার জীবনের নিয়ন্ত্রণ এতদিন ছিল জাবেদের হাতে, বিয়ের পর ইসরাতের হাতে। তার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই। এসব ভেবে নাবিলের দুঃখের সীমা নেই। আজ সকালে দলবল নিয়ে সকল সদস্য রিসোর্টে উঠেছে। পুরো রিসোর্টে মানুষ গিজগিজ করছে, কারণ নাবিল আর জারিন বাদে বাকিদের তো আত্মীয় স্বজন আছে। অধিকাংশ মানুষ এখনও এসে পড়েছে, বিধায় মানুষের অভাব নেই চারিপাশে। মেহেন্দি অনুষ্ঠানের জন্য বেশ বড় সড়ো প্যান্ডেল করা হয়েছে। একসাথে 3 জুটির বিয়ে বলে কথা, বড় আয়োজন না করলে চলে। আপাতত কনেরা ঘুমিয়ে নিচ্ছে, কারণ বিকাল হতেই তাদের সাজসজ্জা শুরু হবে। জারিনকে জাবেদের সাথে 2 রাত থাকতে দেবে না কেউ। এ নিয়ে এক দফা কথা কাটাকাটি হয়ে গেছে জাবেদের সাথে। জাবেদের বিপরীতে দলের নেতা হচ্ছে আনাব। শেষমেশ জাবেদকে হার মানতে হয় আনাবের কথার কাছে। এতে আনাব খুশির চোটে জাবেদকে জড়িয়ে ধরে। জাবেদের মেজাজ এমনিতেই চড়া হয়ে আছে, তার উপরে এভাবে জড়িয়ে ধরাতে আরও বিরক্ত। আমি কি তোমার বউ যে আমাকে এভাবে জড়িয়ে ধরছ? জাবেদের কথায় সকল ছেলে মেয়ে হো হো করে হেসে ওঠে। আনাব হেসে বলে, আমার হাব্বু থাকতে আপনাকে নিজের বউ মনে করতে যাব কেন শুনি? আপনি আমার পার্মানেন্টভাবে শালা হবেন, এই খুশিতে জড়িয়ে ধরেছি আমি। জাবেদ নাক মুখ কুচকে বলে, অসহ্যকর, বলে গটগট করে ওখান থেকে চলে যায়। আনাব পেছন থেকে চেঁচিয়ে বলে, এই অসহ্যকর আনাব চৌধুরীকে পার্মানেন্টভাবে আপনাকে সহ্য করতে হবে, শালা প্লাস দুলাভাই। আনাবের কাজের মিনাজ হেসে বলে, ভাই তোর শালা তো ভীষণ বজ্রাগিরে। আনাব ওর দিকে ফিরে বলে, মাথার তার হালকা ছেঁড়া থাকতে পারে, তবে মন ভালো ওনার। পাশ থেকে জাবেদের একমাত্র ফুপুর মেয়ে আনু বলে, ব্রোর প্রশংসা করলে নাকি অপমান? আনাব দাঁত কেলিয়ে বলে, ধরে নাও দুটোই শালিকা। রোহান মাঝে ফোড়ন কাটে, এই ব্যাটাকে যে কেমনে জারিন সহ্য করে আল্লাহ মালুম। আনাব আশেপাশে সতর্ক চোখ রেখে বলে, আবে বলদ, আসতে বল। দুলাভাই শুনতে পেলে তোর পাশায় ফেভিকল লাগিয়ে দেবে, যাতে তুই হাঁকতে না পারিস। আশেপাশে প্রায় 7-8 জন ছিল। ওরা সকলে হাসতে হাসতে একে অপরের ওপরে পড়ে আনাবের কথায়। সন্ধ্যা হওয়ার পরপরই হেনে আর্টিস্টরা জারিনদের পাশাপাশি বাকি মেয়েদের হাতেও মেহেদি লাগিয়ে দেয়। রাতে মেহেদি লাগানোর কথা থাকলেও ওরা রাতে আনন্দ করবে বিধায় এখন মেহেদি লাগাচ্ছে। জারিন নিজের হাতের মাঝে জাবেদের নাম হিটলার লিখিয়েছে। এ নিয়ে বাকিরা হাসতে হাসতে শেষ। হাসি মজার মাঝে ওদের মেহেদি লাগানো শেষ হলে স্টেজের দিকে যায়। এতক্ষণ ঘরে বসেই মেহেদি লাগাচ্ছিল। সাজ ওদের আগেই কমপ্লিট করা। ছেলেরা বাইরে নিজেদের মতো মজা করছে। আপাতত বড়রা কেউ এখানে নেই, ছোটরা মজা করবে বিধায়। 3 কনের এন্ট্রি হতেই হইচই বেঁধে যায় সকলের মাঝে। জাবেদ চুপচাপ বসে ফোন স্ক্রল করছিল। তবে সকলের হইচইতে ফোন হতে মাথা তুলে সামনে তাকাতেই দৃষ্টি আটকায় 2 কনের মাঝের জনের দিকে। অলিভ ও গোলাপি রঙের লেহেঙ্গার ওড়নাটা একপাশ দিয়ে ফেলে রাখা, মাথায় হিজাবের দেখা মিলছে, মুখে লাইট মেকওভার, সব মিলিয়ে একটা স্নিগ্ধ ভাব জারিনের পুরো মুখ জুড়ে। হাসি হাসি মুখে এগিয়ে আসছে জাবেদের দিকে। ইসরাতের পরনে সবুজ রঙের, উপরে গোল্ডেন স্টোনের লেহেঙ্গা, যদিও ওর চুলগুলো কাল করে ছেড়ে রেখেছে, সাথে হালকা মেকআপে বেশ সুন্দর লাগছে। জাভিয়ার পরনে টিয়া রঙের একটা লেহেঙ্গা। জারিনের মতো ওর মাথায় হিজাব বাঁধা, মুখ জুড়ে অমায়িক হাসি। ওদের 3 জনকে দেখে তাদের কর্তাদের দৃষ্টিতে আটকে গেছে। সাউন্ড বক্সের শব্দে ওদের ঘোর কাটে। তারপর এগিয়ে যায় তাদের অর্ধাঙ্গীদের দিকে। ছেলেরাও কম নয়, তারা বেশ পরিপাটি হয়ে উপস্থিত হয়েছে। ছেলেরা তাদের পার্টনারদের সাথে ড্রেস কোড মিলিয়ে পড়েছে। জারিন হাসি হাসি মুখে বলে, আমার কেমন লাগছে? জাবেদ ফিসফিস করে বলে, সো টেস্টি। জারিন লজ্জায় চোখ বন্ধ করে নেয়। ভালো কথা বলতে পারেন না, নির্লজ্জ কোথাকার, মুখ ফুলিয়ে বলে জারিন। জাবেদ জারিনের গালে হাত রেখে বলে, আমার চোখে তুমি সবসময় সুন্দরী কিটেন। ওটা তোরই বউকে নিয়ে যাচ্ছে না? আপাতত প্রেমালাপ রেখে এদিকে আয়। জাবেদের উদ্দেশ্যে মাইকে কথাটা বলে জাবেদের মামাতো ভাই শিয়ান। মাইকে বলার কারণে সকলের মূল কেন্দ্রবিন্দু জাবেদ ও জারিন হয়ে ওঠে। এভাবে বলাতে জারিন বেশ লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলে। জাবেদ দাঁতে দাঁত চেপে ধরে বলে, ইডিয়েট একটা। আনাব বলল, নতুন কিছু বলুন দুলাভাই, ইডিয়েট তো পুরাতন ভার্সন। জাবেদ ওর দিকে শক্ত চোখে তাকায়, তবে কিছু বলে না। ওরা স্টেজের দিকে এগিয়ে যায়। ইসরাত কনুই দিয়ে নাবিলের পেটে কুত্তা দিয়ে বলল, এতদিন দুলাভাইয়ের সাথে থাকার পরেও শিখতে পারলে না কীভাবে বইয়ের প্রশংসা করতে হয়? নাবিল পেট চেপে ধরে বলে, প্রশংসা কত করলাম মাত্রই, তাহলে আবার গুতাগুতি করছে কেন? ইসরাত ওর দিকে রাগি চোখে তাকিয়ে বলে,
ভালো লাগছে এটা কোনো প্রশংসা? এর চেয়ে চ্যাটজিটিপির কাছে প্রশংসা করতে বললে একটা রচনা আকারে প্রশংসা লিখে দেবে, তাও ঢের ভালো আপনার থেকে। নাবিল শান্ত সুরে বলে, আচ্ছা আমি এআই এর সাহায্য নিয়ে তোমার প্রশংসা করব। এবার খুশি? ইস্তাদ বিরক্তির চোখে তাকিয়ে বলে, আহাম্মক একটা। ককি পেপার স্যার এভাবে চেপে বসেছেন কেন? জাবিয়ার কথায় আনাপ আকাশ থেকে পড়ার ভাঙ ধরে বলে, ছি জাবিয়া, কী সব বলছো? চাপাচাপি এসব কোন ধরনের শব্দ? অশ্লীল কথা বলবে না, আমি ভদ্র ছেলে। জাবিয়া আনাপের দিকে চোখ বড় বড় করে তাকায়। তা দেখে আনাপ আবারও বলল, ওভাবে তাকাবে না, এরকম রাক্ষসীদের মতো লাগছে তোমায়। তা শুনে জাবিয়া মন খারাপ করে মাথা নিচু করে ফেলে। আনাফ ওর দিকে তাকে মিটিমিটি হেসে মনে মনে বলল, আরে বা, একে রাগিয়ে তো সেই মজা, এরপর থেকে সবসময় রাগাতে হবে। শুরু হয় ঝাঁকঝমকভাবে মেহেন্দি অনুষ্ঠান। গানের তালে তালে আনু আর ওর বড় বোন অনিমা নাচে। তাদের নাচে ছেলেরা শীষ বাজাচ্ছে আর মেয়েরা জায়গায় বসে বসে নাচছে। ওদের নাচ শেষ হতেই 3 জুটিকে সকলে ধরে উঠায় নাচার জন্য। জাবেদ নাচবে বলে জানালে আনা পড়ল, কামিন গাইস, উনি আবার নাচবে। হ্যাঁ, নাচাও একটা আর্ট, এসব সবার দ্বারা সম্ভব নয়। জাবেদ উঠে হাতা ঘুরতে ঘুরতে বলে, মিউজিক অন করো অ্যান্ড সকল ছেলেরা নাচার জন্য উঠে আসো। সকলে হৈ হৈ করে ওঠে। গাল্লান গুটিয়ান গানে সকলের চিৎকার আরও বেড়ে যায়। মেয়েরাও যোগ দেয় গ্রুপ ডান্সে। সকলের আনন্দ মজার মাঝেই পার হয়ে যায় মেহেন্দি অনুষ্ঠান। সকাল হতে সকলের চোখ মুখের আনন্দে জোয়ার। গায়ে হলুদ বলে কথা। অবশ্যই বিয়ের দিনের তুলনায় গায়ে হলুদের দিনেই বেশি মজা করা হয়। সকল মেয়েরা নিজেকে নতুন রূপে সাজাতে ব্যস্ত, আর ছেলেরা নিজেদের মাঝে কথা বলাতে। বাড়ির বড়রা একসাথে বসে আড্ডায় মশগুল হয়েছে। সকলের সাথে সকলে আলাপ পরিচয় সেরে নিচ্ছে। বাইরে সাউন্ড বক্সের শব্দ, সাথে বাচ্চাদের চিৎকার, সব মিলিয়ে একটা আনন্দের মুহূর্তের সাক্ষী হচ্ছে সকলে। আমার সারা মুখ চুলকাচ্ছে, আর কিছু মুখে দিও না তো। ইস্তাদ বিরক্ত নিয়ে কথাটা বলে মেকআপ আর্টিস্টকে। জারি নিজের হিজাবের পিনটা ভালো করে আটকে নিয়ে বলে, বেশি সমস্যা হলে মুখ ধুয়ে ফেলো। ইস্তাদ লাফ দিয়ে উঠে বলে, পাগল আমি? আমার আসল চেহারা দেখিয়ে সকলের সামনে লজ্জা পড়ার কোনো মানেই নেই। তার চেয়ে বস্তা বস্তা মেকআপও ঢের ভালো। ইস্তাদের ফোঁপাতো বোন নিশা হতাশ কণ্ঠে বলে, উস, তোদের কি সুন্দর ভাগ্য, অমন হর সুন্দর বড়লোক জামাই পাচ্ছিস। এদিকে আমাকে দেখে আমার জামাইয়ের দেখা নাই মনে হয়, বেটা অন্য বেডিগুলোকে ডেটিং করে। জারিন মুখ টিপে হেসে বলে, কষ্ট পেও না নিশাপু, তোমার ভবিষ্যতের জামাই তোমার আশায় প্রহর গুনছে বলে মনে হয় আমার। ভাবি, আমার চোখ দুটো বড় বড় করলে কি আমাকে রাক্ষসীদের মতো লাগে? জারিনের ঘরে ঢুকে আগ্রহ সহকারে প্রশ্নটা করে জাভিয়া। জাভিয়ার কথা ইস্তাত, নিশা, আনু আর মেকআপ আর্টিস্টরা ফিক করে হেসে দেয়। জারিন মুখ টিপে হেসে বলে, কে বলেছে এ কথা তোমাকে? তোমার মতো পুতুলের সাথে ওই কথাগুলো একেবারে বলেন বেমানান। জাভিয়ার চোখ মুখ চকচক করছে জারিনের কথায়। তোমার ভাই বলেছে। জারিন আলতো হেসে বলে, আমি ভাইয়াকে বকে দিব অনি। এখন চলো, নিচে বেশ বেলা হয়ে গেছে। জারিনের কথা সকলে সম্মতি জানায়। মেয়েরা লাইন বেঁধে আগে আগে যাচ্ছে। জারিন, ইস্তাত, জাবিয়া ওর অন্যদের পিছে। প্যান্ডেলে আসতে সকলের মনোযোগ মেয়েদের দিকে যায়। সাউন্ড বক্সে তখন নাবরাই মাছি গানটা ছাড়া হয়। মেয়েরা বেশ সুন্দর নাচছে। কিছুক্ষণ পরে কনেদের সামনে থেকে ওরা সরে যেতেই জারিনেরা গানের তালে তালে হাত কোমর তোলাতে থাকে। এভাবে নাচতে নাচতে ওদের এন্ট্রি হয়। দূর থেকে এসব দেখে আনাপ বলে, ছেলেরা চলো, আমরা এইভাবে নাচতে নাচতে এন্ট্রি নিব। জাবেদ জারিনের হাসি মাখা মুখের দিকে চোখ রেখেই বলল, এসবের কোনো দরকার নেই। সিয়ান কপালে ভাঁজ ফেলে বলল, মেয়েরা আমাদের চোখে বুড়ো আঙ্গুল দিয়ে জিতে যাবে আর আমরা তা চুপচাপ হজম করব, কাবি নেহি। সকলে জোরাজুরিতে জাবেদ ওদের সাথে যোগ দেয়। জারিনরা আশেপাশে তাদের পার্টনারদের না দেখে ভ্রু কুচকায়। এর মাঝে উচ্চ আওয়াজে মর্নিবানকে গানটা ছাড়া হয়। সকলে অনেক অবাক হয় দরজার পানে তাকাতেই। হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা পরনে একদল ছেলেরা উড়াধুরা নাচের মাধ্যমে প্যান্ডেলের দিকে আসছে। বিশেষ করে অনেক অবাক হয় জাবেদ, আনাব ও নাবিল ওদের মাঝে নাচছে। একজনের নাচের স্টাইল এক এক রকম হওয়ার কারণে হাস্যকর লাগছে ছেলেদের নাচটা। সকলে হো হো করে হেসে ওঠে ছেলেদের নাচ দেখে। জাবেদের নাচতে নাচতে জারিনদের সামনে এসে দাঁড়ায়। জারিন এখনও হাসছে। জাবেদ স্থির দৃষ্টিতে হলুদ ও গোলাপি রঙের লেহেঙ্গা, হিজাব ও মুখে সাজসজ্জায় রাঙানো জারিনের পানে। ঠোঁটে নুট লিপস্টিক জাবেদকে আরও টানছে। বার কয়েক ঢোক গেলে জাবেদ নিজেকে শান্ত করে বলে, হাসি থামাও কিটেন। জারিন নিজেকে থামানোর চেষ্টা করে ওদের জন্য রাখা সোফাতে বসে পড়ে। একে একে সকলে নিজেদের জন্য বরাদ্দ করা স্থানে বসে পড়ে। জাভিয়া ইস্তাতের লেহেঙ্গাও সেম জারিনের মতো। এটা অবশ্য ওদের 3 জনের প্ল্যান, একই ধরনের হলুদের সাজ দেবে। বড়রা একে একে হলুদ ছোঁয়াতে আসে। অঞ্জলি জাভিয়াকে হলুদ লাগানোর সময় কেঁদে ফেলে। তা দেখে জারিনেরও মায়ের কথা মনে পড়ে, মন খারাপ হয়ে যায়।
জাবেদ সেটা বুঝতে পেরে ওর দিকে ঝুঁকে হালকা আওয়াজে বলে, মন খারাপ করা যাবে না কিটেন, আমি আছি তো তোমার পাশে আজীবনের জন্য, তাহলে মন খারাপ কিসের? জারিন আলতো হেসে বলে, আপনি তো আমার শক্তি। জাবিয়াকে কান্না করতে দেখে আনাপ বলে, হাব্বো কাঁদছো কেন? কতগুলো টাকা দিয়ে তোমার মুখে আটার প্রলেপ দেওয়ালাম, কেঁদে কোটে তা নষ্ট করো না, তাহলে আমার টাকাগুলো বৃথা যাবে। জাবিয়া অশ্রুমাখা চোখে আনাবের দিকে তাকিয়ে বলে, আপনি খুব বাজে। আনাপ ওর কোমরে নিজের হাত রাখতে জাবিয়া কেঁপে ওঠে খানিক। আনা ফিসফিস কণ্ঠে বলে, আমি ঠিক কতটা বাজে তা বিয়ের পরে দেখাবো শোনা, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। তোমাকে দেখতে পুরো হুড়পুরের মতো লাগছে, মনে হচ্ছে তুমি সোজা আকাশ থেকে টপকে পড়েছ। তোমার সৌন্দর্যে আশেপাশের মানুষের নাকের ঘুম হারাম হয়ে গেছে। লাল রঙের শাড়িতে তোমায় একজন আদর্শ জননী লাগছে। তুমি ওরে ভাবলাকান্ত, থাম। আমি লাল না হলুদ রঙের লেহেঙ্গা পরেছি, চোখে ছানি পড়েছে নাকি? হালার কপাল প্রশংসা করতে কইছি, এর জন্য গুগলে সার্চ দিয়ে প্রশংসা করতে হবে? ঘটে গেছি নই। নাবিল চোরা চোখে ইস্তাতের দিকে তাকিয়ে দেখে ইস্তাত রাগে ফুসছে। তা দেখে নাবিল চুপসে যায়, মনে মনে ভাবে, আমার কি দোষ? আমি কারো প্রশংসা করতে পারি না, তাই তো গুগলের সাহায্য নিয়েছিলাম, এতেও সমস্যা? ধুর। বড়দের হলুদ দেওয়া শেষ হলো, শুরু হয় হলুদে একে অপরকে চুবানোর প্রতিযোগিতা। আনাপ ফাঁক বুঝে বসে থাকা জাবিদের পুরো মুখে হলুদ লাগিয়ে দিয়ে বলে, হ্যাপি হোলি। আনাবের কাণ্ডে সকলের মুখে হাত। জাবেদ বরাবরই এইসব থেকে 100 হাত দূরে থাকে। তার পুরো মুখে এভাবে হলুদ লাগাতে দেখে সকলে অবাক। জাবেদ রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ায়। আনাব হেসে বলে, আসসালামু আলাইকুম শালা প্লাস দুলাভাই, ভালো আছেন? জাবেদ পাশে থাকা হলুদের বাটি হাতে তুলে নিয়ে আনাবের মাথায় ঢেলে দিয়ে পুরো মাথা মুখে লেপে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি শালা সাহেব। সিয়ান পানির পাইপ নিয়ে আয়। বেশ জোর বলার কারণে সকলে কেঁপে ওঠে। আনাব বুঝে যায় ওর কপালে দুঃখ আছে, তাই মিনমিন আওয়াজে বলল, আমাকে ওয়াশরুমে যেতে হবে, হাত ছাড়ুন আমার। জাবেদ ওর হাত আরও চেপে ধরে বলে, বেশি চাপ আসলে এখানেই করে দাও। এর মাঝে সিয়ান পানির পাইপ নিয়ে হাজির। জাবেদ বাঁকা হেসে বলে, বয়েস কামন। আনাব মাত্র এই জায়গায় বসে হিসু করেছে ওর পুরো বডি ওয়াশ করতে হবে, সো সকলে মিলে ওকে গোসল করাও। সকলে যদিও জানে এটা মজা করে বলেছে জাবেদ, তবুও সকল ছেলেরা হামলে পড়ে আনাবের উপর। পানি ছোড়াছুড়ি করতে থাকে। শুরু হয় ছেলেদের উৎসব। জাবেদ এক জায়গায় দাঁড়িয়ে এসব দেখছে। আনাবের সাদা পাঞ্জাবি ছিঁড়ে ফেলে দিয়েছে। অন্যরা নাবিলকে চ্যাংদোলা করে ধরেছে 2-3 জন মিলে। এসব দেখে হুহা করে হাসছে জারিনরা। ওরাও থেমে থাকে না, একে অপরের গায়ে হলুদ ছোড়াছুড়ি রঙে একে অপরকে মাখিয়ে দেয়। এর মাঝে একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসে। সকলে নিজেদের হাতাহাতি থামিয়ে ছোট বাচ্চাটার দিকে তাকায়। আনাবের এক কাজিনের ছেলে সানিম, বয়স আনুমানিক 6 বছর, ভীষণ লাজুক স্বভাবের। ওর পরনের পাজামা খুলে হাঁটুর নিচে নেমে গেছে, আর ও জাবেদের প্যান্ট ধরে টানাটানি করছে। বাচ্চাটা কেঁদে কেঁদে বলে, তুমি আমার প্যান্টটা খুলছো, এখন আমি তোয়াল প্যান্ট খুলব। জাবেদ পড়েছে মহাজালায়। ও বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলে, ছাড়ো বাপ, এভাবে টানাটানি করলে আমার সম্মান সকলের সামনে শেষ হয়ে যাবে, তোমাকে আমি চকলেট কিনে দিব। সকলে বাচ্চাটার অবস্থা দেখে হেসে ফেলে। জাবেদের কথায় আনাফ চিল্লিয়ে বলে, সানিমের মেশিন দেখে ফেলেছি, ন্যাংটা সানিম। তা শুনে আরও জোরে জোরে কেঁদে ওঠে সানিম। জাবেদের পাজামা আরও জোরে জোরে টানতে থাকে। অবস্থা বেগতিক দেখে বাচ্চাটাকে কোনো মতে নিজের কাছ থেকে ছাড়িয়ে ওখান থেকে চলে যায় জাবেদ। পেছনে সকলে হাসতে থাকে। আনাব মূলত এই কাজটা করেছে। বাচ্চাটা ওকে না দেখে জাবেদকে দেখেছে বিধায় ওভাবে রিয়েক্ট করেছে। আনাব সেসব ভেবে মিটিমিটি হাসে, আবার নিজের অবস্থা দেখে কান্না পায়। পাঞ্জাবির সামনের অংশ ছেড়ে কোনো মতে তালি লাগানো, পেছনে এক পাট নেই বললেই চলে। সারা শরীর মুখে হলুদ রং কাদা মাখামাখি। এসব দেখে একা একা বলে, দুলাভাই, আপনি একটা মালুই, আমার ইজ্জত মাঠে মারা গেল। এর প্রতিশোধ আমি বড় করে নিব। বিয়ে নিয়ে সকল মেয়েদের স্বপ্ন থাকে প্রচুর, আরও যদি হয় শখের পুরুষের সাথে, তাহলে তো কথাই নেই। আনন্দ অনুভব হতে থাকে মন জুড়ে। ঠিক তেমনই জাভিয়া ইস্তার তাদের প্রিয় শখের পুরুষকে নিজের করে পাওয়ার প্রহর গুনছে। জানেন তো, বহু আগেই তার অর্ধাঙ্গকে পেয়ে গেছে। বিয়েবাড়ির ব্যস্ততা সকলে শ্বাস ফেলার জন্যেই। যদিও বিয়েটা রিসোর্টে হচ্ছে, তবুও বাড়ির লোকজনদের তো একটা দায়িত্ব থেকে যায়। সকলে তাদের কর্মে ব্যস্ত। ছুটি শুধু বিয়ের পর কনেদের। ছেলেরা এটা ওটা বলে মজা নিচ্ছে তাদের। ওদিকে কনেরা তাদের রূপচর্চা ব্যস্ত। এতদিন অল্প মেকআপ করেও আজকে ভারী মেকআপ আর করার কথা 3 ব্রাইডের। তবে সেখানে বাধা দেয় জাবেদ। তার একটাই কথা, আমার বউয়ের মুখে কোনো প্রকার অতিরিক্ত মেকআপের ঢালাই দেওয়া যাবে না। নো মেকআপ লুকে সাজাতে হবে ওকে। বাকিরা মজা উড়ালেও হতাশ জানেন। তার ইচ্ছে খুব করে সাজার, তবে সেই ইচ্ছে বাদ দিতে হয়েছে জাবেদের চোখ রাঙানোতে।
টকটকে লাল ও গোল্ডেন পাড়ের শাড়ি, মাথায় সোনালি হিজাব, মুখে অল্প মেকআপ, সাথে হালকা পাতলা গহনা। সবসময় জারিনকে একটা পরীর থেকে কম লাগছে না। জারিনের মেকআপ লুক দেখে ইসরাত জাবিয়া হাই হুতাশ করতে থাকে। ইসরাত বলে, ভাই রে ভাই, তোকে হেভি কিউট লাগছে রে জানো। এত লাইট মেকআপ করার পরেও তোকে কি সুন্দর লাগছে। এদিকে আমি সিমেন্টের মতো মেকআপে ঢালাই দিচ্ছি চেহারায়, তবুও আমাকে তোর মতো সুন্দর লাগছে না। হায় আফসোস। জাবিয়া নিজের হাতটাকে মাইকের মতো করে জারিনের সামনে ধরে বলে, ম্যাডাম, আপনার এই রূপের রহস্য কি? জারিন মাথায় দেওয়া দোপাট্টাটা দিয়ে মুখ ঢেকে বলে, জামাইয়ের ভালোবাসা। জাবিয়া ইসরাত একসাথে চিৎকার দিয়ে বলে, ও। বেশ ভালো মতোই 3 জুটির বিবাহ সম্পন্ন হয়ে যায়। বর কনেকে পাশাপাশি বসানো হয়েছে। তাদের সামনে একটা করে আয়না ধরে জাবেদের কাজিন রুমাইশা প্রশ্ন করে, আয়নায় কি দেখতে পাচ্ছ তোমরা? আনাফ আয়নার দিকে তাকিয়ে থেকেই বলে, আমার প্রাণ ভোমরা। ছেলেমেয়েরা সকলে হেসে ওঠে। জাবিয়া লজ্জায় মাথা নিচু করে ফেলে। এরপর আসে নাবিলের পালা। নাবিল বলে, আয়নায় আমাকে আর ইসরাতকে দেখতে পাচ্ছি। সকলে হো হো করে হেসে ফেলে। তা দেখে নাবিল ইসরাতের দিকে ঝুঁকে ফিসফিস করে বলে, আমি কি ভুল কিছু বলেছি? ইসরাত দাঁতের দাঁত চেপে বলে, বলদ মার্কা আহাম্মক জামাই। ব্যাস, নাবিলের হাসি ও খুশি মুখটা চুপসে যায়। কোনো মতে হাসি থামিয়ে জাবেদকে একই প্রশ্ন আবারও করা হয়। জাবেদ একটা নিঃশ্বাস নিয়ে জারিনের দিকে তাকিয়ে বলে, আই ক্যান সি মাই সোলমেট, মাই এভরিথিং অ্যান্ড মিসেস আরিফিন জাবেদ। সকলের মুখে হাসি ফুটে ওঠে জাবেদের কথায়। হাতে তালি দিয়ে ওঠে কেউ কেউ। সিয়ান মজার সুরে বলল, ও মা ট্রু লাভ, আমাকে জাবেদ বাবু পাক্কা রোমিও। জাবেদ ঘাড় ঘুরে সিয়ানের দিকে তাকিয়ে বলল, বউ আছে তাই আমি রোমিও হয়েছি, এতে তোর কি সমস্যা? ও সরি, তোর তো আবার বউ নেই। জাবেদের কথা সিয়ান বুকে হাত দিয়ে বলল, আজ বউ নেই বলে এত বড় অপমান? তোরা কেউ গান লাগা। বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়া রঙ্গ করে ফাইটা যায় ও বুকটা ফাইটা যায়। হাসতে হাসতে সকলের চোখে পানি এসে পড়ে। হাসি মজার মাঝে বিদায়ের সময় এসে পড়ে। বিদায় একটা মেয়ের জন্য যে কতটা কঠিন তা একটা মেয়েই শুধু অনুভব করতে পারে। নিজের ঘর পরিবার ছেড়ে চলে যেতে হয় অন্যের ঘরে। চাইলেও আগের মতো আর বাবার বাড়ি আসা হয় না। জাবিয়া ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে কান্নার টোপে। অঞ্জলি মেয়েকে পরম যত্নে মেয়েকে দুহাতের বন্ধনে আগলে রেখেছে। নিঃশব্দে তিনি কাঁদছেন। জাবিয়ান দূরে দাঁড়িয়ে আছে। নিজের ছোট্ট মেয়েটাকে বিদায় দিতে তার বুক কেঁপে উঠছে। তিনি আনাবের হাত ধরে বলে, বাবা, আমি জানি তুমি আমার মেয়ের অযত্ন করবে না, সারা জীবন ওকে আগলে রাখবে। তবুও বলছি, আমার মেয়েটা ছোট, সংসারের মারপেচ বোঝে না। তুমি ওকে দেখে রেখো, ওর অযত্ন করো না। খুব শখের মেয়ে আমার। আনাপ ওনার হাতে হাত রেখে বলল, ভরসা রাখতে পারেন বাবা, কখনো আপনার মেয়ের অযত্ন আমি করব না। যাবেন প্রাপ্তির হাসি হাসি। জাবিয়া মাকে ছেড়ে বাবাকে জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে বলে, ও বাবা, মেয়েদের এত কষ্ট কেন? কেন ছেড়ে দিতে হয় বাবা মাকে? আমার এত বুকটা জ্বালা করছে কেন? আমি যাব না তোমাদের ছেড়ে, আমি যাব না। যাবেন চোখের পানি আড়াল করে জাবের পিঠে হাত বুলিয়ে বলল, পাগলি মেয়ে আমার, তুমি সকল সময় আমার কাছে একই থাকবে। যখন মন চাইবে তখনই আমার কাছে এসে পড়বে। কাঁদে না মা, কাঁদে না। এত কাঁদে শরীর খারাপ হবে তো মা? জাবিয়া জাবেদকে জড়িয়ে ধরে বলে, দাদাই, আমি গেলে তোমার সাথে মারামারি কী করবে? কে তোমার সাথে অভিমান করবে? আমি যাব না তোমাদের ছেড়ে। প্লিজ আমাকে বাড়িতে নিয়ে চলো। জাবেদের চোখ দুটো লাল হয়ে আছে। আদুরে বোনের বিদায় দেওয়া কি এত সোজা? তবে পুরুষ মানুষদের কান্না মানায় না দেখে নিজেকে সামলে রেখেছে জাবেদ। জাবিয়ার চোখের পানি মুছে বলে, না যেতে চাইলে বাসায় চলো। যেতে হবে না তোমাকেও, বেয়াদব ছেলের বাড়ি। যদি কান্না না থামাও তাহলে এক্ষুনি তোমাকে এ বাড়িতে নিয়ে যাব। আনা প্রকুচকা জাবেদের দিকে তাকায়, মনে মনে বলে, বালের একটা শালা জুটছে কপালে, একটু হলে আমার বউ ধরে টান দেয়। জাবেদের কথা জাবের কান্না থেমে যায়। তা দেখে সবাইকে কান্নার মাঝেও হেসে ওঠে। একটু স্বাভাবিক হওয়ার পরে আনাপরা জাবিয়াকে নিয়ে ওদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আরে, তুমি চোখে পেঁয়াজের রস দিচ্ছ কেন? নাবিল চাপাসুরে ইসরাতকে জিজ্ঞেস করে। সকলের মন জাবিয়ার দিকে থাকাতে ইসরাতের দিকে কারও খেয়াল নেই। ইসরাত চোখে পেঁয়াজের রস দিতেই চোখে পানির দেখা মিলে। ও নাবিলের দিকে তাকিয়ে বলে, আরে মিয়া, আমার কান্না আসছে না, তাই পেঁয়াজের রস দিচ্ছি যাতে একটু চোখে পানি আসে। দেখুন চোখে পানি এসে গেছে, এখন আমি আম্মু আব্বুকে জড়িয়ে ধরে কান্না করব। নাবিল বলে, আমার জানা মতে বিয়ের দিন সকল মেয়েই কান্না করে, তাহলে তোমার চোখে পানি আসবে না কেন? ইস্তাদ বিরস মুখে ওর দিকে তাকিয়ে বলল, ছোটবেলায় বহুত কান্না করেছি বিদায় এখন চোখের পানি শুকিয়ে গেছে। থামুন তো আপনি, আমার এখন কান্না শুরু করতে হবে। বলে গিয়ে নাইমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আম্মু গো, আমার এত কান্না আসছে কেন তোমাদের ছেড়ে যেতে? নাইমা আবেগপ্রবণ হয়ে পড়ে। নাবিল সেদিক পানে হা করে তাকিয়ে বলে, অভিনয় আমার বউ সেরা রে। কী গো বউ, কান্না করবা না? জাবেদের কথা জারিন ঢোক গিলে বলে, আজকে আমার আম্মু বাবা থাকলে হয়তো তাদের এভাবে জড়িয়ে ধরতে পারতাম।
পোড়া কপাল আমার, সেটুকু সুখ আমার কপালেরই। জাবেদ মন খারাপ করে ফেলে জারিনের কথায়। জারিনের কাজ জড়িয়ে ধরে বলে, স্বাদ আছে সাধ্য নাই বউ, আমার ক্ষমতা থাকলে তোমার মা বাবাকে তোমার কাছে এনে দিতাম। জারিন জাবেদের কথায় হেসে বলে, সমস্যা নেই জাবেদ, মা বাবা না থাকলেও আমি আমার মা বাবা ভাই বোন সব পেয়েছি। বিশেষ করে আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, এটাই আমার জীবনের বড় প্রাপ্তি। জাবেদ গর্বিত হাসি হাসে। জারিনের চোখে পানি চিকচিক করছে। তা দেখে জাবেদ বলল, এই মা চোখে পানি কেন কিটেন? তুমি শুধু আমার আদর ও আঘাতে কান্না করবে। জাবেদের কথার মানে অনুধাবন করতে পেরে জারিন জাবেদের পেটে চিমটি কেটে বলে, অসভ্য বেডা। জাবেদ ভেবে বলে, আমি সভ্য কবে ছিলাম? আমার তো মনে পড়ছে না। জাবেদের কথা ফিক করে হেসে ওঠে জারিন। তা দেখে জাবেদ মনে মনে বলল, আমার প্রেমা শক্তি। জাভিয়াকে নিয়ে আনাবরা চলে গেছে, বলতে গেলে সকলেই চলে গেছে, শুধু নাবিল, ইসরাত, জাবেদ, জারিন বাদে। আজকের রাতটা ওরা রিসোর্টেই থাকবে। নাবিল যদিও ইসরাতকে নিয়ে নিজের ফ্ল্যাটে যেতে চেয়েছিল, তবে জাবেদ জানায় স্মৃতির পাতায় আজকের রাতটা স্মরণ করে রাখার জন্য রিসোর্টে থেকে যাও। বেশি কথা বললে ভিডিও ভাইরাল করে দিব। নাবিল মুখে কিছু বলতে না পারলেও তার মন তীব্র প্রতিবাদে ফেটে পড়ে। আপনি আমার সাথে এমন করতে পারেন না খান সাহেব। বালের একটা ভিডিও পাইছেন, খালি ব্ল্যাকমেল করেন। আমি আপনার বিরুদ্ধে বিবেকের আদালতে মামলা দিব। এসব কি মুখে বলার সাহস আছে নাবিলের? মোটেই নয়, অজ্ঞতা মেনে নিতে হয়। আরে বোকা মাইয়া, এমনি কেউ কান্দে? হোর বাড়িতেও হক্কল মাইয়াকেই আউন লাগে। এই তো এত কান্দিস না, থাম। ও কি, তোর গায়ে গোস্ত কই? আমার নাতি সোহাগ করবো কমনে? জাবিয়া গুনগুন করে কান্না করছিল। বাবা মা ভাইয়ের ছায়াতলে বড় হওয়া মেয়েটা হুট করে অপরিচিত এক জায়গায় আছে, তাই মানিয়ে নিতে কষ্ট হচ্ছে জাবিয়ার। তবে হুরায়রা সুলতানা অর্থাৎ আনাবের দাদুর কথায় জাবিয়ার কান্নার বদলে চোখে মুখে লজ্জা এসে ভর করে। হুমায়রা সুলতানা গ্রামে থাকেন, শহরে তার মন টেকে না। স্বামীর স্মৃতি আঁকড়ে রাখার জন্যই তিনি গ্রামেই থাকেন। তবে নাতির বিয়ে উপলক্ষে শহরে এসেছেন। আহা আম্মা, থাক না, মেয়েটা লজ্জা পাচ্ছে আপনার কথায়। আনোবা জাবিয়ার দিকে তাকিয়ে কথাগুলো বলে। হুরায়রা সুলতানা জাবিয়ার পেটে গুঁতা দিয়ে বলে, আইজগো লজ্জা ভাঙবো আনি আমার নাতি। দেখমুনে কাইল বিষ ব্যথায় তোর সরম কমে পালায়। জাবিয়া মাথা নিচু করে ফেলে। হুমায়রা আরও কিছু বলে নিজের ঘরে চলে যায়। রাত তো কম হলো না, তার ঘুমের সময় হয়ে গেছে। তিনি যেতেই আনোবা জাবিয়ার গালে হাত রেখে বলে, ওনার কথা কিছু মনে করো না মা, আম্মা খুবই ভালো মনের মানুষ, তোমার সঙ্গে মজা করেছেন। জাবিয়া ওনার হাত ধরে বলল, সমস্যা নেই মামুনি, আমি দিদিনের কথাগুলোতে বেশ মজা পেয়েছি। কি সুন্দর করে আঞ্চলিক ভাষায় কথা বলেন তিনি। আনোবা জাবিয়ার কথায় হেসে ওঠে। কিছু উপদেশ দিয়ে তিনিও ঘর হতে বের হয়ে যায়। এখন ফুলে সজ্জিত ঘরে জাবিয়া শুধু একা নয়, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পুরো ঘরটা এক পলক দেখে নেয়। বেশ পরিপাটি রুম আনাবেন। ঘরের বাইর হতে কথার আওয়াজ ভেসে আসছে। নিশ্চয়ই আনাবকে ঘরে ঢুকতে দেওয়ার আগে টাকা নিয়ে কথা কাটাকাটি চলছে। সেসব ভেবে জাবিয়া হেসে ফেলে একা একা। কি মামা, টাকা দে, এমন কিপটামি করছিস কেন? আনাপ ওর বন্ধু সাফিনের দিকে অবাক চোখে চেয়ে বলে, আমাকে কি তোদের টাকার মেশিন মনে হয়? আমি ভাই গরিব মানুষ, টাকার অভাবে ভাত খাই হোটেলে, তার মাঝে তোরা এসে আমার কাছে 40,000 টাকা দাবি করছিস? শেম অন ইউ গাইস। রোহান নাক সিটকিয়ে বলে, ভালোই নাটক করতে পারিস তুই আনাপ। নো সমস্যা, তুই টাকা না দিলে তোকে ঘরে ঢুকতে দেবো না। আমার দরকার পড়লে তোর রুমের সামনে সারা রাত কাটিয়ে দেবো। ভেবে দেখ, টাকা দিবি নাকি অনাহারে ভুগবি। আনাবের কিছু করার থাকে না। পকেট হতে ফোন বের করে নিজের অ্যাকাউন্ট থেকে 40,000 টাকা রোহানের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। সঙ্গে সঙ্গে আনাবকে ভিতরে ঠেলে দিয়ে দরজা বাহির থেকে বন্ধ করে সকলে একসাথে বলে ওঠে, বেস্ট অফ লাক, বাট গতিসীমা বজায় রেখে চলিস। আনাব পড়তে পড়তে বেঁচে যায়। পিছু ফিরে কিছু বলার আগেই দরজা বন্ধ করে ওর বন্ধুরা চলে যায়। আনাব বিড়বিড় করে আওড়ায়, অসভ্যের দল। হঠাৎ দৃষ্টি গিয়ে আটকায় বিছানায় বসা ছোট্ট খাটো জাবিহার পানে। ঘোমটা ঢাকা মুখ তার, তবে হাত দুটো অনবরত কষলে যাচ্ছে। আনাব ধীর পায়ে ওর দিকে আগায়। তা দেখে জাবিয়ার শ্বাস প্রশ্বাস বেড়ে যায়। আনাব জাবিয়ার মুখের ঘোমটা তুলে বলে, মাশাআল্লাহ, ইয়া মারহাবা। জাবিয়া দৃষ্টি নত করে ফেলে। আনাব শুধু অপলক দৃষ্টিতে জাবিয়াকে দেখতে থাকে। শুকনো ঢোক গিলে বলে, বউ ঘুমিয়ে পড়ো, রাত হচ্ছে অনেক। জাবিয়া চমকিত নয়নে তাকিয়ে বলল, ঘুমাবো কেন? এরাতে কেউ ঘুমায় নাকি? আনাব ঠোঁট কামড়ে হাসে। তাতে জাবিয়া বুঝে ফেলে অতিরিক্ত আবেগের বশে ভুল কথা বলে ফেলেছে। আনাব জাবিয়ার দিকে ঝুঁকে বলে, বাহ বউ, তোমার দেখি ভালোই ইচ্ছে এই রাত নিয়ে। আমি তোমার একমাত্র জামাই, তোমার ইচ্ছে অপূর্ণ রাখি কেমনে? জাবিয়ার লজ্জায় হাঁসফাঁস করতে থাকে। আনাব জাবিয়ার কপালে গভীর চুমু খেয়ে বলে, বউ, চেহারা হতে আটা ময়দা তুলে ফেলো, মুখে লাগছে, ছে কি বাজে স্বাদ। জাবিয়া হেসে মুখ ধুয়ে গহনা খুলে আনাবের সামনে এসে দাঁড়ায়। আনাব জাবিয়াকে এক টানে নিজের বুকে ফেলে বলল, আর ইউ রেডি বউজান? জাবিয়া লজ্জায় আনাবের বুকে মুখ লুকায়। আনাব জাবিয়ার নীরব সম্মতি বুঝে জাবিয়ার মাঝে ডুব দেয়। তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি অন্ধকারে বদ্ধ ঘরে যাব মরিয়া।
নাবিল হতভম্ব হয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে ইসরাতের গান শুনে। নিজেকে ধাতস্থ করে বলে, বাতি না বন্ধ করলে ঘুমাবে কেমনে? শেষ ইসরাতের মোড়ের 12টা বেজে গেছে। নাবিলের এহেন কথায় তেড়ে যায় নাবিলের দিকে। নাবিলের শরীর দুহাতে ঝাঁকিয়ে বলে, আপনার মাঝে কি কোনো ফিলিংস নেই? আজকে আমাদের বাসরাত, একটু তো মানুষের মতো আচরণ করুন নাবিল। নাবিল বলে, আমি তো মানুষের মতোই আচরণ করি। ইসরাত হতাশ হয় নাবিলের কথায়, দুঃখী মুখে খাটে গিয়ে বসে পড়ে। নাবিল কিছু একটা ভেবে আলতো হেসে ইসরাতের পাশে বসে বলে, রাত পাখি আমার, আমি জানি তুমি অনেক আশাবাদী আমাকে নিয়ে, আমার ভালোবাসা নিয়ে। আমিও যথেষ্ট চেষ্টা করব তোমাকে ভালোবাসার, ভালো রাখার। তবে কথা দাও ছেড়ে যাবে না কখনো, থেকে যাবে আমার কাছে। নাবিলের মুখে এই প্রথম কোনো ভালোবাসাময় ডাক শুনতে পেল ইসরাত। বুকের মাঝে শিহরণ বয়ে যায়, ভালো লাগা কাজ করে। নরম সুরে ইসরাত বলল, আপনি কিছুটা বলদ আছেন, তবে ব্যাপার না। আমি আপনাকেই ভালোবাসি, কথা দিচ্ছি। মারামারি কাটাকাটি যাই হয়ে যাক না কেন, আমি আপনার হয়ে থেকে যাব। নাবিল হেসে ইসরাতকে নিজের বুকের মাঝে চেপে ধরে। হঠাৎ ফোনখানা বিকট শব্দে বেজে ওঠে। আমি সামনে পিছে না ভাবিয়া এ কী করিলাম, নিজের পায়ে যে নিজেই আমি কোড়াল মারিলাম। এই রিংটোন শুনে ইসরাত হতভম্ব হয়ে যায়, বিস্মিত সুরে বলে, এসব কী নাবিল? নাবিল মিথ্যা হাসি হাসি বলে, গানটা ভালো লাগছিল তাই রিংটোন হিসেবে সেট করেছি। বলে কল রিসিভ করে বলে, কে বলছেন? উপাস থেকে কেউ বলে ওঠে, হ্যালো বউ, রাগ করো না, আমি তোমার জন্য তীব্র স্নো আনি। নাবিল ভারো মুখ বলে, সরি, রং নাম্বার। বলেই কল কেটে দেয়। ইসরাতের দিকে তাকিয়ে বলে, আজকের রাতটা আমার নামে লিখে দিবে রাত পাখি? ইসরাত লজ্জা পায়, মুচকে এসে মাথা নাড়িয়ে সম্মতি দেয়। নাবিল মুচকে এসে ইসরাতের কপালে চুমু দিয়ে ঠোঁট আঁকড়ে ধরবে এমন সময় আবারও ফোন বেজে ওঠে। এবার বেশ বিরক্ত হয় নাবিল। ইসরাত রেগে বলে, ফোনটা অফ করে নিন। নাবিল ফোনটা ধরতে ধরতে বলে, ভাইয়ের নিষেধ আছে। জাবেদের কথা বলাতে ইসরাত আর কিছু বলে না। নাবিল ফোন কানে নিতে ওপাশ থেকে বলে, হ্যালো আব্বা, মুই বিয়া করবো। নাবিল ধৈর্য নিয়ে বলে, এটা রং নাম্বার ভাই, এত অচেনা নাম্বার হতে কল আসছে কেন? ইসরাতের কথায় নাবিল মাথা নাড়িয়ে বলে, কে জানে, হয়তো আজকে রং নাম্বার দিবস। ইসরাতের দিকে নাবিল ঝুঁকে ও ঠোঁটে চুমু আঁকে। স্পর্শ আরও গভীর হবে এমন আগে আবারও ফোন বেজে ওঠে। নাবিলের ধৈর্যের হাত ভাঙে। কোনো কিছু না ভেবে কলটা রিসিভ করে বলল, আর একবার ফোনে কল আসলে তোর নিতম্বের রম্বা ভরে দেব শালা। ওপাশ হতে ভরাট কণ্ঠে জাবেদ বলে, নাবিল ভাষা ঠিক করো। নাবিল চমকপ্রদভাবে ফোনের স্ক্রিনে তাকাতে জাবেদ ভাই নামটা ভেসে আসে। তা দেখে মিনমিন আওয়াজে বলে, ভাই আসলে বারবার অচেনা নাম্বার হতে কল আসছিল, তাই তাদের ভেবে আপনাকে এমন কথা বলে ফেলেছি, মাফ করবেন। ওপাশ হতে জাবেদ বাঁকা হেসে বলে, সরি গ্রহণ করলাম। কারণ আমার মতে তুমি বুঝতে পেরেছো হাজব্যান্ড ওয়াইফের একান্ত সময় ফোন কল কতটা বিরক্তিকর। আশা করি এরপর আর রাতে আমাকে কল দিয়ে বিরক্ত করবে না। গুড নাইট। খট করে জাবেদ কল কেটে দেয়। তবে নাবিল এখনও ফোন কানের কাছে ধরে রেখেছে। ওর মাথা হ্যাং হয়ে গেছে জাবেদের কথায়। কিছু মুহূর্ত বাদে জাবেদ কথার মানে বুঝতে পারে। মুখ থেকে অস্পষ্ট সুরে বের হয়ে আসে, এসবের পিছনে জাবেদ ভাইয়ের হাত আছে। নাবিলের হাত হতে ফোনটা কেড়ে নিয়ে ইসরাত বন্ধ করে বলে, না থাকবে বাস আর না থাকবে বাসি, এরপর আর আমাদের বিরক্ত করতে পারবে না। ইসরাতের কথায় নাবিলের ভাবনা ছেদ ঘটে। বেচারা তওবা পড়ে জীবনে আর জাবেদকে রাতে কল দিয়ে বিরক্ত করবে না। ওভাবে পাগলের মতো হাসছেন কেন? মাল খেয়ে টাল হয়ে গেছেন? জারিনের এহেন কথায় জাবেদ হাসি থামে ভ্রুকুচকে জারিনের পানে তাকিয়ে বলে, শুরু হয়ে গেছে ফালতু কথা। জারিন জাবেদের দিকে এগিয়ে হাতের আঙ্গুল ওর দিকে তাক করে বলে, দেখুন জাবেদ জারিনকে দেয়ালের সাথে চেপে ধরে ফিসফিস করে বলল, বেব, একটু পরে দেখব। জারিন রাগি চোখে তাকিয়ে বলে, দূরে সরুন আমার থেকে। জাবেদ আরও জারিনের ঘনিষ্ঠ হয়ে বলে, আজকে আমাদের বাসর রাতবো, দূরে সরে গেলে কেমনে হবে? জারিন নিজেকে জাবেদের হাত হতে ছাড়িয়ে নিয়ে বলে, আপনি যা চাচ্ছেন তাই হবে, তবে আমাকে যদি অপরাধী গানটা গেয়ে শোনান তাহলে। হোয়াট? জাবেদ বেশ জোরে কথাটা বলল। তবে জারিন ভয় না পেয়ে বলল, হোয়াট কিছু না, আপনি আমার কথা শুনবেন, আমি আপনার কথা মানব, অন্যথা নয়। দিস ইজ এ অ্যাটিটিউড ব্রো, থুক্কু জামাই। জারিনের কথা জাবেদ অবাক না হয়ে পারে না। এটা কোনো শর্ত? লাইক সিরিয়াসলি কিটেন, আমাকে এসব ওটলেস সং গাইতে হবে? জারিন জাবেদের দিকে বাঁকা চোখে তাকিয়ে বলে, এই যে নবাবের দুলাল, এই গানটা মোটেও মানহীন নয়। এটা হচ্ছে আমার ছোটোবেলার আবেগ। আপনি জানেন এই গানটা গেয়ে কত চোখের পানি ঝরিয়েছি, কতবার খাতায় লিখেছি, আর আপনি বলছেন মানহীন গান? সময় কম, শুরু করুন। অগত্যা জাবেদ তার কিটেনের কথা মতো জীবনে না শোনা গান গাওয়ার জন্য রাজি হয়। গুগল হতে সার্চ দিয়ে অপরাধী গানটা বের করে গাওয়া শুরু করে খালি গলায়। একটা সময় তোরে আমার সবই ভাবিতাম, তোরে মন পিঞ্জরে যতন করে
আগলায় রাখতাম। তোর হাসি মুখের ছবি দেখে দুঃখ পোষাইতাম। হয়েছে, আমি আর পারবো না, বিরক্তি সহিত বলে জাবেদ। জারিন হেসে জাবেদের গাল টেনে বলে, দারুণ হয়েছে গো স্বামীজান। জারিনের কাছে জাবেদ ঠোঁট আঁকড়ে হেসে জারিনকে পাজা কোলে তুলে নিয়ে শুধায়, এবার তোমাকে আমার হাত হতে কে বাঁচাবে সুন্দরী? জারিন জাবেদের বুকে মুখ লুকিয়ে বলে, আমার ব্যক্তিগত হিটলার বাঁচাবে আমাকে সকল বিপদ হতে। জারিনের কথা জাবেদের মুখে প্রশান্তির হাসি ছড়িয়ে পড়ে। খানিকক্ষণ বাদেই দুজন হারে অচেনা এক সুখের দুনিয়ায়। আজকে নবদম্পতিরা যাচ্ছে তাদেরই মধুচন্দ্রিমা উপলক্ষে কক্সবাজারে। যাবতীয় সকল কিছুর ব্যবস্থা করে দিয়েছেন জাবিয়ান। ওদের এই মুহূর্তগুলোকে আরও সুন্দর করতে তার এই ইচ্ছে। জাবেদ কাজের চাপ থাকায় যেতে রাজি না হলেও জারিন ভার মুখে বলে, নিরামিষ লোক কোথাকার, আমার ইচ্ছে কোনো মূল্যই নেই আপনার কাছে। বেশ, আপনাকে যেতে হবে না, আমি ওদের সাথে যাব। তারপর সেখানের একটা সুন্দর ছেলের সাথে ঘুরে ফিরে আবার এসে পড়বো না হয়। ব্যাস, জাবেদ কাজের মুখে আগুন দিয়ে যেতে রাজি হয়। জারিন নিজের প্ল্যান সাকসেসফুল হওয়াতে নিজেকে বেশ বাহাবা দেয়। গাড়ি ছুটছে কক্সবাজারের পথে। ড্রাইভ করছে জাবেদ, পাশে জারিন বসা। পিছনে ইসরাত, নাবিল, জাভিয়া, আনা বসে আছে। জারিনের মন ভীষণ খারাপ, কারণ বাড়ি হতে বের হওয়ার সময় জাবেদ ওকে মেরেছে। যদিও ভুলটা ওর ছিল, তবে এভাবে মারাতে বেশ কষ্ট পেয়েছে। পর মানুষের কথা গায়ে লাগে না, আর আপন মানুষের সামান্য কথাতেও কলিজে আঘাত লাগে। তেমনি জারিনও বেশ কষ্ট পেয়েছে। জাবেদ আরও চোখে বার কয়েক জারিনকে দেখে নেয়। পিছনে ওরা মজা করছে, জারিন চুপচাপ জানালার বাইরে তাকিয়ে আছে। ব্যাটারির চার্জ শেষ তোমার কিটেন? জারিন কিছু না বলে ভ্রু কুঁচকে জাবেদের দিকে তাকিয়ে থাকে। জাবেদ নিজ থেকেই বলে, এমন চুপচাপ বসে আছো যে? তাই ভাবলাম বোধহয় তোমার কথা বলার ব্যাটারির চার্জ ফুরিয়ে গেছে। জাবেদের কথায় বাকিরা হাসলো, শুধু জারিন হাসলো না। আনা ভেসে এসে বলে, দেখলি বলো মিস্টার আরিফিন জাবেদও মস্করা করতে জানে বাব্বা। জাবেদ পিছনে না তাকিয়ে বলে, বেশি উড়ো না তুমি আনাপ, তুমি আমাকে নিয়ে মজা উড়াবে আর আমি তোমার প্রাণ ভোমরা ধরে টান দেব। ব্যাস, আনাপ চুপ। ভাইয়া বোঝে না, সে বোঝে না। এই গানটা ছাড়ুন তো, জার্নিটা ভালো করে ফিল করতে পারছি না। ইসরাতের কথা সকলের চোখে আতঙ্ক ছড়িয়ে গেল। এই গানটা জার্নি পথের জন্য বড্ড বেমানান। নাবিল বলে, মানে তোমার মাথায় কি ভালো কোনো কথা ঘুরে না? এই গানটাই কেন এখন ছাড়তে হবে? ইসরাত ওকে বলে, এই গানটার সমস্যা কোথায়? বেশ নিরিবিলি একটা গান, আমার শুনতে তো বেশ ভালো লাগে। জাভিয়া বিস্মিত হয়, বলে, ভালো লাগে তা না হয় বুঝলাম, তবে গানটার মাঝে একটা অ্যাক্সিডেন্ট ভাব আছে আপু। আনাপ বলে, বোন অন্য যা বলার বল, তবুও এই মরণ গানটা ছাড়তে বলিস না। সকলের এমন কথা ইসরাত চুপ হয়ে যায়। ওদের চুপ হতে দেখে জাবেদ বিড়বিড় করে আওড়ায়, নাটকবাজের দল। জারিনও আস্তে করে বলে, নিজেকে বহুত চালাক মনে করা হাদারাম। জাবেদ বাঁকা চোখে ওর দিকে তাকায়, তবে কিছু বলে না। অনেকক্ষণ জার্নি শেষে ওরা এসে পৌঁছায় আগে থেকে বুক করা সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পাতে। শোনা যায় কক্সবাজার সবচেয়ে বিলাসবহুল রিসোর্ট এটা। জাভিয়ান ওদের জন্য বেস্ট রিসোর্টটাই বুক করেছে। জার্নির ফলে সকলে বেশ ক্লান্ত, তাই বেশি দেরি না করে যে যার রুমে চলে যায়। পাশাপাশি রুমগুলো নিজেদের জন্য বুক করে রেখেছে। জারিন আগেই শাওয়ারে ঢোকে। জাবেদ তার ফোনে ব্যস্ত হয়ে পড়ে। বেশ খানিক বাদে জারিন বের হয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে বসে স্কিন কেয়ারে মন দেয়। জাবেদ কোনো কথা না বলে শাওয়ারে ঢুকে পড়ে। জারিনের আটকে রাখা কান্না দলা পাকিয়ে বের হয়ে আসে। জাবেদ আগে সব সময় হারার পরে জারিনের রাগ ভাঙাতে আসতো, তবে এখন সামান্য গুরুত্ব পর্যন্ত দিচ্ছে না। জারিন নিজেকে সামলে বেডে শুয়ে পড়ে। ঘুম পাচ্ছে প্রচুর। মিনিট খানিকের ব্যবধানে ঘুম নামে জারিনের চোখে। জাবেদ টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বের হয়ে দেখে জারিন শুয়ে আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে সবে মাত্র 8টা বাজে। জারিনের সামনে গিয়ে হাত নেড়ে বুঝে ঘুমিয়ে পড়েছে। চুলগুলোর কারণে জারিনের গালের এক পা সম্পূর্ণ ঢেকে গেছে। তাই নিজের হাতের মাধ্যমে চুলগুলো সরিয়ে নিতেই চোখে বাঁধে জারিনের ফর্সা গালে থাপ্পড়ের দাগ। মুখে মেকআপ থাকায় কেউ খেয়াল না করলেও এখন বেশ ফুটে উঠেছে, কোনো প্রকার প্রসাধনী না থাকায়। সকালে জাবেদের একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিল। ক্লায়েন্ট একটা মেয়ে হওয়াতে জারিন বেশ সন্দেহজনক কথা বলে জাবেদকে নিয়ে। বাঙালি মেয়ে নিজের স্বামীর পাশে বা সম্মুখে সামান্য মশা দেখলেও ক্ষোভ প্রকাশ করে, সেখানে জলজ্যান্ত মেয়ে মানুষ দেখে জারিন হিতাহিত জ্ঞান ফুলে জাবেদকে এটা ওটা বলতে থাকে। জাবেদ লাস্টে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে থাপ্পড় মেরে বসে। জাবেদ একটু ঝুঁকে জারিনের আঘাতপ্রাপ্ত গালে চুমু দিয়ে বলে, মারার জন্য সরি কিটেন, আশা করি একটু পরে তুমি আর রাগ করে থাকতে পারবে না। রাত 10:30টার দিকে ইসরাত এসে জারিনকে ডেকে ঘুম থেকে তুলে হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দিয়ে বলে, যা শাড়িটা পরে আয়। সদ্য ঘুম থেকে ওঠা জারিনের মাথায় কিছুই ঢুকে না। ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 10:30টার মতো বাজে। এই রাতে শাড়ি পরবে কেন বুঝতে না পেরে বলে, কেন? ইসরাত ওকে টেনে বসা থেকে উঠিয়ে বলে, আমি আর যাবো ঠিক করেছি, এখন শাড়ি পরবো, তাই তোকেও পরতে হবে, ব্যাস, কোনো কথা নয়। জারিন শপিং ব্যাগটা খুলে দেখে একটা লাল রঙের জর্জেট শাড়ির সাথে ম্যাচিং অর্নামেন্টস। তা দেখে জারিনের কপালে ভাঁজ ফুলতে ওঠে।
আমার তো শাড়ি আছে, তাহলে এটা কেন আনছিস? ইস্তার জারিনের প্রশ্নে বিরক্ত হয়ে বলে, এত প্রশ্ন করছিস কেন? চুপচাপ শাড়িটা পরে আয় আমার মা। জারিন নিচু সুরে বলে, তোর ভাইয়া রাগ করে যদি শাড়ি পরাতে? ইসরাত এবার মহা বিরক্ত, দাঁতের দাঁত চেপে ধরে বলে, আর একটা কথা বলে থাপ্পড় মেরে তোর গালের বারান্দা খুলে ফেলবো। যা তাড়াতাড়ি শাড়িটা পরে আয়, তারপর আমি তোকে সাজাবো। ইস্তাতের ধমকে জারিনা আর কিছু বলে না, চুপচাপ শাড়িটা পরে এসে ইস্তাতের সামনে বসে বসে ভাবে, আমাকে সবাই আর শুধু থাপ্পড়ই মারতে চায়। ইস্তাতের সাজানোর হাত বরাবরই ভালো, সিম্পলের মাঝে খুব সুন্দরভাবে জারিনকে সাজিয়ে দেয়। সাজানো শেষে ইস্তাত জারিনের গালে চুমু দিয়ে বলে, তোকে দারুণ লাগছে জানো। জারিন ইস্তাতের কথায় মনে মনে খুশি হলেও মুখে বলে, দূরে শর্মাইয়া, আমি তোর জামাই না যে ধরে বেঁধে চুমু খাবি, যা। ও ভাবি, তোমাকে হেভি কিউট লাগছে, দাদা এর আজ কিডনি অ্যাটাক হবে শিওর। ইস্তাত কিছু বলার আগেই জাবিয়া রুমে ঢুকে কথাটা বলে। জারিন মুচকি হেসে বলে, শুক্রিয়া ননদিনী, তোমাকেও খুব সুন্দর লাগছে নীল রঙের শাড়িতে, যেন এক নীল পরী। প্রশংসা পেয়ে জাবিয়া মহা খুশি। ইস্তাত মুখ ভার করে বলে, আমি অসুন্দর বলে আজ প্রশংসা থেকে বঞ্চিত। জারিন জাবিয়া হেসে ওকে দুপাশ হতে জড়িয়ে ধরে বলে, তোমাকে অসম্ভব সুন্দরী লাগছে। ওরা একসাথে হেসে ওঠে। বাহির থেকে আনাপ, নাবিল, জাবেদ এই দৃশ্য দেখে হেসে ফেলে। ওরা ওখান থেকে দূরে সরে দাঁড়ায়। আনাপ আফসোসের সুরে বলে, মেয়েরা কত মজা করে বান্ধবীদের পেলে, আর আমরা ছেলেরা এসব পারি না। নাবিলও সায় দেয় আনাপের কথা। জাবেদ ভ্রুকুচকে বলে, মেয়েদের মতো জড়াজড়ি করার স্বভাব তোমরা কই পেলে বলো দেখি? জাস্ট বিরক্তিকর তোমাদের কথাগুলো। আনাপ নাবিল চোখে চোখে কিছু কথা বলে জাবেদকে দুপাশে হতে জড়িয়ে ধরে। আনাপ বলে, দুলাভাই প্লাস শালা, আপনার মাথার তার ছিঁড়া হলেও আমি আপনাকে পছন্দ করি। নাবিলও বলে, আপনি অত্যাচারী বস হলেও আমি আপনাকে পছন্দ করি ভাই। জাবেদ ওদের হঠাৎ এমন জড়িয়ে ধরাতে কিছুটা অবাক হয়, পরে নিজেকে সামলে ঠোঁট কামড়ে হেসে বলে, আমিও আমার ড্রামাবাজ শালা ও ভাইরা ভাইকে পছন্দ করি। জাবেদের এ কথা বলতে দেরি আনাপ নাবিলের হেসে উঠতে সময় লাগে না, হো হো করে হেসে ফেলে। আরে চোখ বন্ধ করে কই নিয়ে যাচ্ছিস আমায়? ইস্তাত জারিনের হাত ধরে সামনে আগাতে বলে, একটু চুপ থাক বোন, একটু পরেই সব জানতে পারবি। এখন দয়া করে আমার মাথা খাইস না প্লিজ। ইস্তাত জাভিয়া জারিনের চোখে কাপড় দিয়ে নিজেদের সাথে কোথাও একটা নিয়ে যাচ্ছে। জাবেদকে ঘুম থেকে উঠে আর কোথাও দেখেনি জারিন। রাগ করে থাকলেও প্রিয় মানুষকে চোখের আড়াল তো আর করা যায় না। তবে ইস্তাতদের কাছে কোনো উত্তর মেলেনি, তার উপর চোখ বেঁধে কোথাও একটা নিয়ে যাচ্ছে। একটা জায়গায় এসে থেমে যায় ইস্তাত জাভিয়া জারিনকে নিয়ে। হঠাৎ শুনছান নীরবতা, কারো কোনো কথা নেই। ঠান্ডা হাওয়া জারিনের শাড়ি ভেদ করে শরীরকে ছুঁয়ে দিচ্ছে। কোনো শব্দ না পেয়ে জারিনের ভয় হতে শুরু করে। ভয়ের তো কণ্ঠে ডাকে, ইস্তাত, যাবো কই তো তোমরা? আমার ভয় লাগছে। চোখের কাপড়টা খুলতে যাবে এর আগে কানের কাছে কারো ফিসফিস কথা শব্দে ভেসে আসে, হ্যাপি বার্থডে মাই কুইন, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। তোমার জীবনের সমস্ত কষ্ট আমার হোক, আর আমার সকল সুখে তুমি ঘিরে থাকো আজীবন। প্রিয় বেবিজান, লাভ ইউ ইনফিনিট। জারিনের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়। এক টেনে চোখের কাপড় খুলে ফেলে। সামনে তাকাতেই অবাক, রিসোর্টের পুরো ছাদটা আলো ঝলমল করছে। ছাদের মাঝ বরাবর একটা সুন্দর কেক রাখা, আশেপাশে অসংখ্য বেলুনে ছড়াছড়ি। আর ওর সামনেই জাবের কালো রঙের শার্ট পরিধান করে একগুচ্ছ বেলি ফুল হাতে দাঁড়িয়ে আছে। একবার জারিন বলেছিল ওর বেলি ফুল পছন্দ, এরপর হতে সকল সময় জাবেদ ওর জন্য বেলি ফুলই নিয়ে আসে। জারিনের বিস্মিত মুখ দেখে নিজ হাতেই বেলি ফুলের মালা জারিনের হাতে পেঁচিয়ে দিয়ে একটা ফুল জারিনের কানে গুঁজে দেয়। জাবেদের ঠান্ডা হাতের স্পর্শে জারিন কেঁপে কেঁপে ওঠে। এর মাঝে একসাথে আরও কিছু জন বলে ওঠে, হ্যাপি বার্থডে আওয়ার হ্যাপিনেস। আজকে জারিন চমকের পর চমক পেয়ে যাচ্ছে। ওর মনেই ছিল না যে আজ ওর জন্মদিন। অবশ্য বাবা মা মারা যাওয়ার পরে এই দিনের কথা তেমন একটা মনে থাকে না জারিনের। আজকে এইভাবে হঠাৎ সব কিছু হওয়াতে জারিন বিস্মিত, হতভম্ব হয়ে গেছে, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছে। কী রে, সারপ্রাইজ পেয়ে বোবা হয়ে গেছিস? ইস্তাত জারিনকে এক হাতে ঠেলে কথাটা বলে। জারিন নিজের ভাবনার জগৎ হতে বের হয়ে আসে। চোখে পানি টইটম্বুর হয়ে আছে ওর। তা দেখে ইস্তাত আঁতকে ওঠে। খবরদার জারিন, একটুও কান্না করবি না। এত কষ্ট করে সাজিয়েছি তোকে, সব ধুয়ে যাবে। জাবেদ জারিনের এক হাত জড়িয়ে ধরে বলে, পছন্দ হয়নি সারপ্রাইজ? আচমকা জারিন জাবেদকে জড়িয়ে ধরে বলে, আমার জীবনের সেরা সারপ্রাইজ ছিল এটা। আমি খুব খুশি। অসংখ্য ধন্যবাদ আমাকে সুখের সঙ্গে পরিচয় করানোর জন্য। জাবেদ জারিনের মাথায় আলতো করে হাত বুলিয়ে বলে, কাঁদে না বউ, আমি থাকতে তোমার চোখে পানি আসবে কেন? এই দিনে কেউ কাঁদে? ইস, চোখের পানি মুছো। ওদের এমন দৃশ্য দেখে ইস্তাত নাবিলকে খোঁচা দিয়ে বলে, দেখুন বউকে কীভাবে ভালোবাসতে হয়, শিখুন জাবেদ ভাইয়ের কাছ থেকে। জাবেও সায় দিয়ে বলে, আপনিও কিছু শিখুন দাদাইয়ের কাছ থেকে। আনাপ নাবিল একে অপরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়, তাদের মনোবাসনা এমন।
শালার কপাল, এত ভালোবাসার পরেও বউদের মন পেলাম না। ছে। আনাপ গলা খাকারে দিয়ে বলে, বনু এখানে তোর বড় ভাইও আছে, বাকিটা রুমে গিয়ে করিস, আপাতত ছাড়। জারিন তাড়াতাড়ি জাবেদের কাছ হতে নিজেকে সরিয়ে নেয়। আবেগপ্রবণ হয়ে স্থান কাল ভুলে জাবেদকে জড়িয়ে ধরেছিল। এতে জাবেদ বিরক্ত হয়ে বলে, আগে নাবিল ছিল, এখন তুমি জুটেছ আমার জীবনটা শেষ করতে। জাবেদের কথা সকলে ওরা হেসে ওঠে। এরপর একসাথে কেক কেটে কিছু সময় নিজেদের মতো করে কাটায়। হঠাৎ কথার মাঝে জারিনকে জাবেদ কোলে তুলে নেয়। আকস্মিক এমন হওয়াতে দু হাতে জাবেদের গলা আঁকড়ে ধরে জারিন। আনাপ নাবিল একসাথে বলে, সেরা গুরু। জারিন লজ্জায় চোখ বন্ধ করে নেয়। জাবেদকে অনুরোধ করে কোল হতে নামাতে, তবে জাবেদ ওর কথা অমান্য করে ছাদ থেকে চলে যেতে শুরু করে। পেছন থেকে আনাপ চেঁচিয়ে বলে, গুরু আমি আপনার কাছে বউকে ভালোবাসার কোর্স শিখতে চাই। নাবিলে বলে, আমিও শিখব। জাবেদ হাঁটতে হাঁটতেই বলে, এই বছরের কোর্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে শিষ্যরা, আগামী বছর কল করো। ইস্তার জাবিয়া ওদের কথায় হেসে কোটি কোটি হয়ে যায়। টপ ফ্লোরে রুমে নেওয়ার ফলে অন্য কারোর চোখে পড়ে না জারিন জাবেদকে। তবুও লজ্জায় মরিমরি ভাব জারিনের। আনাপ নাবিলের সামনে এভাবে কোলে তুলে আনাতে রুমে ঢুকতেই জারিন আরও অবাক। পুরো রুমটা লাল গোলাপের পাপড়িতে ভরা, আনাচে কানাচে ছোট ছোট মোমবাতি, রোমাঞ্চকর পরিবেশ। জাবেদ জারিনকে নিয়ে বেলকনিতে গিয়ে কাউচের উপর বসে। জারিনের চোখ মুখ হতে বিস্মিত ভাব এখনও সরছেই না। মনে হচ্ছে এসব কিছু ও ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। জারিনকে পেছন হতে জড়িয়ে ধরে জাবেদ বলে, রাগ কমেছে বেবিজান? জারিন বলে, এত কিছুর পরেও রাগ করার সাধ্য আছে আমার? তবে আপনার করা সামান্য আঘাতেও আমার বুকে ব্যথা হয় জাবেদ। জাবেদ জারিনের খালি চুমু খেয়ে বলে, সরি, তখন মাথা ঠিক ছিল না, তাই নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তোমার অমন কথায় কথা দিন আমায় আর আঘাত করবেন না। জাবেদ আরেকটু ঘনিষ্ঠ হয়ে বলে, আমি আদর করব, আবার আমি আঘাত করব। তোমার আদর ও আঘাত এ শুধু আমি থাকব, সে অধিকার শুধু আমার। কথার পাশাপাশি জাবেদের ঠোঁট বারবার জারিনের ঘাড় স্পর্শ করছে। এতে জারিনের শ্বাস প্রশ্বাস ঘন হয়ে যায়। জারিন জাবেদের দিক থেকে সরে পাশে বসে ওর কাঁধে মাথা রেখে বলে, এত কেন ভালোবাসেন আমায়? আমি কি এত সুখের যোগ্য? জাবেদ জারিনের চুলের ভাঁজে চুমু খেয়ে বলে, ভালোবাসার কোনো কারণ নেই, অকারণেই তোমাকে ভালোবাসি, ভালোবেসে যাব আজীবন। জারিনের চোখে পানি এসে ভিড় করে। এমন পুরুষ পাওয়াটা ভাগ্যের ব্যাপার। জারিন ভাগ্যবতী, ভীষণ ভাগ্যবতী। জাবেদ ফের বলে, গান শুনবে? জারিন এত চমক কিভাবে সহ্য করবে? জাবেদ নিজ হতে গান শোনানোর কথা বলছে, ইহা অবিশ্বাস্য ব্যাপার। জাবেদের গলার সুর খুব সুন্দর। তার 7 দিন আগে যখন অপরাধী গানটা গিয়েছিল তখন বুঝতে পেরেছিল জারিন, আপনার গান মানে ইংরেজি আবিছাতা, যার কোনো মানে খুঁজে পাই না আমি। আজকে আর জাবেদ ঝগড়ার গেল না। সুন্দর হেসে বলে, বাংলা গানই গাইব। জারিনের চোখ চিকচিক করে ওঠে, উৎসাহিত হয়ে বলে, সত্যি? জাবেদ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝিয়ে আগে থেকে আনিয়ে রাখা গিটারে সুর তোলে, তুমি আমার এমনই একজন, যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। এক জন্মের ভালোবাসা, এক জন্মের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ, যারে এক জন্মে ভালোবেসে ভরবে না এমন। জাবেদের কণ্ঠে জারিন মুগ্ধ। যেমন দেখতে সুন্দর তেমনই তার কণ্ঠ। গান গাওয়া শেষে জাবেদ জারিনের দিকে তাকিয়ে বলে, কেমন গাইলাম? জারিন জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, অসাধারণ। শুক্রিয়া বিবিজান, এত কিছু করার জন্য আমি কি পাবো? জাবেদের কথা জারিনের কপালে ভাঁজ পড়ে। ওর কাছে এমন কিছুই নেই যেটা জাবেদকে দেওয়া যাবে। তাই বলে, আমার কাছে এমন কিছুই নেই। জাবেদ ফিসফিসিয়ে বলে, আছে। জারিন বুঝতে না পেরে বলে, কি? আমার সুখ। বলে জারিনের দিকে ইশারা করে। জারিন জাবেদের চাহনির মানে বুঝতে পেরে লজ্জায় ঠোঁট কামড়ে ধরে। জাবেদ ধীরে ধীরে জারিনের ঠোঁটের দিকে এগুতে নিলে জারিন তর্জনী আঙ্গুল জাবেদের ঠোঁটে ধরে বলে, এখানে না প্লিজ। জাবেদ বাঁকা হেসে বলে, রুমে? ওহো, লেটস গো বেব। বলে জারিনকে নিজের কোলে তুলে নেয়। রুমে এসে বিছানা হতে ফুলের পাপড়ি সরিয়ে জারিনকে শুয়ে দিয়ে নিজে ওর উপর উঠে বসে। শুরুতে জারিনের কপালে চুমু দেয়, পরে গালে ঠোঁটে গলায় নামে। জারিন আবেশে এক হাতে জাবেদের চুল আর এক হাতে বিছানার চাদর খামচে ধরে। জাবেদ মজে আছে জারিনের মাঝে। প্রিয় পুরুষের গভীর স্পর্শে জারিন বারংবার কেঁপে ওঠে, শিহরিত হয় তনুমন। এত সুখ ভালোবাসা কোনোদিন আশাও করেনি জারিন। নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে হয় জারিনের। রক্তটা জাভেদ জারিনের নিকট ভেজা বিড়াল। গম্ভীর পুরুষের আদর ও আঘাতে শুধু জারিন নামক এক ভাগ্যবতী নারীর বসবাস। তাদের ভালোবাসা এভাবেই থাকুক, সুখে শান্তিতে বসবাস করুক প্রতিটা জুটি। ভালোবাসা মান অভিমানে মিশে থাকুক তারা। শুধু প্রিয় মানুষের জন্য বরাদ্দ থাকুক এভাবেই আদর ও আঘাত।